আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই দুনিয়ার ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা যাচাই বাছাই করে ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মালিকের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে ঠোঁট নাড়িয়ে জবান খুলে সবাই বলে আলহামদুলিল্লাহ। তো প্রতি সপ্তাহের নেই এই সপ্তাহেও বিষয়ভিত্তিক আলোচনা হবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম হিংসা বিদ্বেষ নিয়ে। তো আজকে সূরাতুল মুতাফফিফিন কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা। এই সূরাতুল মুতাফফিফিনের শুরুর দিকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে রব্বুল আলামিন মানব জাতিকে একটা মারাত্মক গুনাহের দিকে ইশারা করতেছেন। একটা ভয়ানক গুনাহের দিকে মানুষের মনকে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আকর্ষণ করতেছেন। আর সেই গুনাহটা হলো ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। তো ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, আরবিতে এটাকে বলা হয় তাতফিক। আরবিতে এটাকে বলা হয় তাতফিক। তাতফিক মানে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। তো এই তাতফিক, মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া শব্দটা হলো ব্যাপক। শব্দটা ব্যাপক, যার কারণে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রেই তাতফিক শব্দটা প্রয়োগ হয় না, মাপে কম দেওয়া শব্দটা প্রয়োগ হয় না, বরং সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই প্রাপককে তার প্রাপ্য থেকে কম দেওয়াই হলো তাতফিক। যে কোনো ক্ষেত্রে শ্রমিককে, প্রাপককে, হকদারকে, পাওনাদারকে তার পাওনার চেয়ে কম দেওয়া, তার প্রাপ্যের চেয়ে কম দেওয়াকে তাতফিক বলা হয়, ওজনে কম দেওয়া বলা হয়। তো ওজনে কম দেওয়া এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আমরা সবাই জানি আল্লাহ তাআলা এ ধরার বুকে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তো এই বহু নবী রাসূলগণের মধ্যে অন্যতম একজন রাসূল ছিলেন, নবী ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতির একটা মারাত্মক গুনাহ ছিল, তার কওমের লোকেরা মাপে কম দিত। তার কওমের লোকেরা মাপে কম দিত, ওজনে কম দিত। তো এর কারণে আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে হযরত শুআয়ব নবীকে পাঠিয়েছিলেন। তার জাতি কুফর শিরকের মধ্যে নিমগ্ন ছিল এবং সাথে সাথে ওজনেও কি দিত? কম দিত, মাপে কম দিত। তো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে তাদেরকে অনেক বুঝিয়েছেন যে তোমরা কুফর শিরিক করিও না, এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা মাপে কম দিও না, ওজনে কম দিও না। তো এই কথার জবাবে হযরত শুআয়ব নবীর কওম বলে, কি বলে? আল্লাহ তাআলা এটাও কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তার জাতি বলে আসসালাওয়াতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাআনা। যে তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমাদের বাপ দাদারা এতদিন যা করে গেছে এগুলো আমরা ছেড়ে দিব? আমাদের বাপ দাদারা তো ওজনে কম দিয়ে গেছে, তারাও তো কুফরে শিরকে ব্যস্ত ছিল, তো তোমার নামাজ কি এই আদেশ দেয় যে আমরা এগুলো ছেড়ে দেই? আও নাফআলু ফি আমওয়ালিনা মা নাশা, এবং কোনটা হারাম কোনটা হালাল এটা আপনার কাছে জিজ্ঞাসা করতে হবে। এই নামাজ কি এটা আদেশ দেয়? আমরা এটা আদৌ
কখনো বর্জন করতে পারবো না, কখনো এটা বর্জন করতে পারবো না। এই হটকারিতার কারণে, এই বিদ্বেষমূলক আচরণ করার কারণে, ওজনে কম দেওয়া থেকে বিরত না থাকার কারণে রব্বুল আলামিন তাদের উপর এক ভয়ানক আযাব পাঠিয়েছেন। ভয়ানক আযাব পাঠিয়েছেন। কি আযাব? বলে তীব্র গরম। তীব্র গরম আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ শুআয়ব নবীর কওমের মধ্যে পাঠিয়েছেন। কি এক বিশাল অসহনীয় গরম, অসহ্যকর গরম। 3 দিন পর্যন্ত এই গরম অব্যাহত ছিল। আকাশ থেকে মনে হয় আগুন পড়তেছে এবং জমিন থেকে মনে হয় আগুন নির্গত হচ্ছে। ঘরেও বসবাস করা যায় না, ঘরের বাহিরেও শান্তিতে বসবাস করা যায় না এই গরমের কারণে, তীব্র গরমের কারণে। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিন পরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন করে ফেলেন। হঠাৎ আকাশটাকে মেঘাচ্ছন্ন করে ফেলেন, ঘাড় অন্ধকার করে ফেলেন। তো শুআয়ব নবীর জাতির মনের মধ্যে আশা জাগলো, মনে হয় আল্লাহ আমাদের উপর রহম করছেন, মনে হয় আল্লাহ আমাদের উপর এবার রহম করবেন, মনে হয় রহমতের বৃষ্টি দিবেন। এই আশায় তারা এই মেঘমালার নিচে ছায়া পাওয়ার জন্য সবাই ছুটে ময়দানে বেরিয়ে পড়লো। যখন মেঘমালার নিচে ছায়া পাওয়ার জন্য তারা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পরিবর্তে আগুনের স্ফুলিঙ্গ, আগুন তাদের উপর বর্ষণ করলো। আগুন বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিল। কিসের কারণে? সেই জাতির আযাব, অপরাধ কি ছিল? শুআয়ব নবীর জাতির অপরাধ কি ছিল? তারা ওজনে কম দিত, মাপে কম দিত। এদিকে ইশারা করে রব্বুল আলামিন বলেন, ফাকাল্লাবুহু ফাখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লা। আল্লাহ তাআলা বলেন, ফাকাল্লাবুহু, আমি আল্লাহ তাআলা শুআয়ব নবীকে তার জাতির কাছে পাঠিয়েছি এই জন্য যে তারা ওজনে কম দিবে না এবং কুফর শিরিক থেকে বিরত থাকবে। কিন্তু হযরত শুআয়ব তাদেরকে কুফর শিরিক থেকে বাধা দেওয়ার পর, কুফর শিরিক থেকে বিরত রাখার পরেও তারা কুফর শিরিক থেকে বিরত থাকে নাই। এবং ওজনে কম দেওয়ার ব্যাপারেও শুআয়ব নবী তাদেরকে বহুবার বলেছে যে তোমরা ওজনে কম দিও না, প্রাপককে তার পরিপূর্ণ হক আদায় করে দাও, মাপে কম দিও না। কিন্তু শুআয়ব নবীর জাতি তারা ওজনে কম দেওয়া থেকে বিরত থাকলো না, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অগ্নি বর্ষণের মাধ্যমে শুআয়ব নবীর জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা মাসাকিনুহুম লাম তাসকুম মিন বাদিহিম ইল্লা কালিলাও ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ বলেন, এই জাতিকে ধ্বংস করে দেওয়ার পর সেই জনপদে খুব অল্প সংখ্যক লোকই বসবাস করত। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, এরপরে আমি আল্লাহ তাআলা সেই জমিনের উত্তরাধিকারী হয়েছি। তো শুআয়ব নবীর জাতির অপরাধ কি ছিল? শুআয়ব নবীর জাতির অপরাধ কি ছিল? ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। তো এই ওজনে কম দেওয়া এটা শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই নয়, বরং ইবাদতের ক্ষেত্রেও আছে, ইবাদতের ক্ষেত্রেও আছে। যেমন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিদ্দাতুল আযাব ইয়াউমাইযিন লিল মুতাফফিফিন মিনাস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়াম ওয়া গায়রি যালিক। যে হাসরের মাঠে যাদেরকে ওজনে কম দেওয়ার কারণে শাস্তি দেওয়া হবে, তাদের মধ্যে ওই সমস্ত লোকও থাকবে যারা ঠিক মতো নামাজ আদায় করে নাই, ঠিক মতো রোজা রাখে নাই,
ঠিক মতো যাকাত দেয় নাই। বুঝাই গেল রোজা সঠিকভাবে না পালন করা এবং সঠিকভাবে নামাজ আদায় না করা, সঠিকভাবে যাকাত আদায় না করা, এটাও তাতফিক তথা ওজনে কম দেওয়ার মধ্যে শামিল, ওজনে কম দেওয়ার মধ্যে শামিল। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার দেখতে পেলেন যে এক লোক খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, এক লোক খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, রুকু সিজদাগুলো ঠিক মতন আদায় করলো না, রুকু সিজদাগুলো ঠিক মতন আদায় করে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বুনাইয়া লাকাদ তাফাফতা, হে বৎস তুমি তো তাতফিক করে ফেললা, অর্থাৎ যেটা যেরকম ভাবে আদায় করার দরকার ছিল আদায় করতে পারলা না, তো তুমি তো গুনাহ করে ফেললা। তো বোঝা গেল তাতফিক ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই নির্দিষ্ট না, বরং এটা ইবাদতের মধ্যেও আছে। এজন্য ইবাদত বন্দেগী গুলো সঠিকভাবে আদায় করা, যথাযথভাবে আদায় করা। যাই হোক, তো বলতেছিলাম তাতফিক শব্দটা ব্যাপক। মনে করুন আমি আপনি, মানুষ বাড়ির কাজের লোক রাখে না, কাউকে কাজের লোক হিসেবে রাখলো, এই চুক্তিতে যে তোমাকে এত বেতন দিব এবং দুবেলা খাবার দিব, এবং দুবেলা খাবার দিব, তো মালিক কি করে, কর্মচারীকে সারাদিন খাটায়, এমনকি বিশ্রামের সময়টুকুও দেয় না, বিশ্রামের সময়টুকুও দেয় না। এমন মালিক আছে না নাই? আছে। সারাদিন খাটায়, বিশ্রামের সময়টুকুও দেয় না, কিন্তু বেতন দেওয়ার সময় মালিকের চোখ উপরে উঠে যায়, মালিকের চোখ উপরে উঠে যায়। এই যে তাকে আমি সারাদিন খাটাইলাম, কিন্তু যথাসময়ে তার হক আমি তাকে দিলাম না, এটাও তাতফিক। ওজনে কম দেওয়া যেরকম কবিরা গুনাহ, এই পাওনাদের হক যথাযথভাবে তাকে খাটাইলাম, কিন্তু তার হক আমি সঠিক সময় দিলাম না, এটাও কিন্তু তাতফিক, এটাও তাতফিক। এদিকে ইশারা করে রাসূল বলেন, আতুল আজিরা আজরাহু, তোমরা শ্রমিককে, পাওনাদারকে তার পাওনা পরিশোধ করে দাও, ক্বাবলা আইয়াজুফা আরাকাহু, তার ঘাম, তার পরিশ্রমের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। এমনকি কোন ব্যক্তি যদি কোনো কোম্পানির সাথে 8 ঘন্টার চুক্তিতে চুক্তিবদ্ধ হয়, কোন শ্রমিক যদি অথবা কোনো ব্যক্তি যদি কোনো কোম্পানির সাথে, কোনো ফ্যাক্টরির সাথে বা যে কোনো কাজে 8 ঘন্টার জন্য চুক্তিবদ্ধ হয়, যে আমি আপনার এখানে প্রত্যেকদিন 8 ঘন্টা করে চাকরি করব, এবং তার জন্য বেতন কি করা হলো, ধার্য করা হলো। এরপরে সে 8 ঘন্টা ডিউটি না করে 7 ঘন্টা করে, কত ঘন্টা করে, 7 ঘন্টা করে, এবং মালিক এটা জানে না, মানে মালিকের চোখ ফাঁকি দেয়, মালিকের চোখ ফাঁকি দেয়। এই যে 8 ঘন্টার কাজে চুক্তিবদ্ধ হয়ে 7 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন নেওয়া, এটাও হারাম, এটাও হারাম, এটাও তাতফিক। কারণ আমি আপনি চুক্তিবদ্ধ হয়েছি কয় ঘন্টার জন্য, 8 ঘন্টার জন্য, কাজ করতেছি কয় ঘন্টা, 7 ঘন্টা, আর 1 ঘন্টা হয়তো ব্যক্তিগত কাজ, অথবা আমি অবহেলা করে সময়টা কাটিয়ে দিচ্ছি। এই যে মালিকের চোখ ফাঁকি দিচ্ছি, এটাও তাতফিক, এটাও কি তাতফিক। এই অতিরিক্ত যে টাকাটা নিচ্ছি, এটা আমার জন্য হালাল হবে না, এটা কি হবে না, হালাল হবে না। বিশেষ করে সরকারি অফিসগুলোতে এরকম হয়, সরকারি অফিসগুলোতে এগুলো বেশি পরিমাণে হয়। তারা মনে করে যে সঠিক সময়ে সাইন দিতে পারলেই হলো, সঠিক সময়ে খাতায় হাজিরাটা দিতে পারলেই হলো, কাজ করি আর না করি। হয়তো আমি আপনি দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে কিন্তু ঠিকই ধরা খাবো, আল্লাহর কাছে ঠিকই ধরা খাবো। কারণ তার সাথে এত ঘন্টার জন্য চুক্তিবদ্ধ হওয়া মানে এত ঘন্টার জন্য আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, এত ঘন্টা আমি তার কাজই করব, অন্য কাজ করা যাবে না, অন্য কাজ
কাজ করা যাবে না, ব্যক্তিগত কাজ করা যাবে না। একটা সময় মানুষ অফিসে আদালতে ব্যক্তিগত কাজ করতে চুরি করে, মালিকের চোখ ফাঁকি দিয়ে, আর এখন এটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। এখন এটা চুরি করতে হয় না, স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। এর জন্য এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। যাই হোক, বলতেছিলাম তাফিক, ওজনে কম দেওয়া, এটা শুধু লেনদেনের মধ্যেই খাস না, নির্দিষ্ট না, সব ক্ষেত্রেই এই তাফিক শব্দটা প্রযোজ্য হয়। ব্যবসায়ীরা, বর্তমান ব্যবসায়ীরা পণ্য দ্রব্যের মধ্যে যে ভেজাল মিশ্রণ করে, পণ্য দ্রব্যের মধ্যে যে ভেজাল মিশ্রণ করে, এটাও তাফিকের অন্তর্ভুক্ত। এটাও তাফিক তথা ওজনে কম দেওয়া যেরকম গুনাহ, পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশ্রণ করাও তেমন গুনাহ। পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশ্রণ করাও কি তেমন গুনাহ, কবিরা গুনাহ। উদাহরণস্বরূপ, আপনি যদি 1 কেজি দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করেন, তাহলে কাজটা কি সঠিক নাকি বেঠিক? কাজটা কি হালাল হলো না হারাম হলো? হারাম হলো। এই যে অতিরিক্ত পানি মিশ্রণ করে আপনি দুধ বিক্রি করতেছেন, অল্প দুধকে আপনি পানি মিশ্রণ করে বেশি দেখাচ্ছেন, এটা কিন্তু হারাম। এটা হারাম, এবং এটার মাধ্যমে অর্জিত যে টাকাটা হবে এটাও হারাম, এটাও হারাম, জায়েজ নয়। আর ওজনে কম দেওয়া এখন তো ব্যবসায়ীদের এটা একটা ধোঁকাবাজিতে পরিণত হয়েছে। ওজনে কম দেওয়া, কে কার চেয়ে বেশি ওজনে কম দিতে পারে, কে কার চেয়ে বেশি ওজনে কম দিয়ে নিজের পেট ভরতে পারে, এটার প্রতিযোগিতায় লেগে গেছে ব্যবসায়ীরা। হয়তোবা 1 শটাক বা 2 শটাক, 100 গ্রাম বা 10 গ্রাম ওজনে কম দিয়ে আমি লাভবান হচ্ছি, এবং এটার মাধ্যমে আমি আমার পরিবার চালাচ্ছি। এটা মূলত খাওয়া দাওয়া হচ্ছে না। আল্লাহ বলেন যে তুমি তোমার পেটে অগ্নি ভরতেছো, আগুন ভরতেছো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা ইয়েতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, নিশ্চয় যারা মানুষের মালকে, টাকা পয়সাকে অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা মূলত ওই অন্যায়ভাবে অর্জিত টাকা দ্বারা খাদ্য তাদের পেটের মধ্যে ভরতেছে না। আল্লাহ বলেন তারা এই হারাম উপায়ে অর্জিত খাদ্য দ্বারা যে খাবারটা তারা খাচ্ছে, মূলত এটা খাবার না, বরং তারা তাদের পেটের মধ্যে আগুন ভরতেছে। ওয়াসায়াসলাউনা সাইরা, আর অচিরেই তাদের জন্য আগুন অপেক্ষা করতেছে। আমি আপনি হয়তো 1 শটাক 2 শটাক অথবা 10 গ্রাম 20 গ্রাম ওজনে কম দিয়ে মনে মনে ভাবতেছি আমি মনে হয় লাভবান হয়ে গিয়েছি, আমি মনে হয় ব্যবসায় খুব লাভবান হচ্ছি। আসলে এটা লাভবান না। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এটা যদিও আমি প্রতারণা করে পার পেয়ে যাচ্ছি, যদিও মুক্তি পেয়ে যাচ্ছি, কিন্তু এমন একটা সময় আসবে যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতেই হবে। তখন কিন্তু ওজনে কম দেওয়ার হিসাব করাই গন্ডায় আল্লাহ তাআলা নিবেন। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস অনিবার্য ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপার সময় কম দেয়, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। বলে কিভাবে তারা ওজনে কম দেয়, এটা আল্লাহ উল্লেখ করছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যখন তারা মানুষের কাছ থেকে মেপে আনে,
নিজেদের জন্য যখন মানুষের কাছ থেকে তারা মেপে আনে, তখন পরিপূর্ণভাবে মেপে আনে, কারণ এটা তার নিজের হক। এজন্য তারা মাপার সময় পরিপূর্ণ মেপে আনে। আর যখন তারা অন্যকে মেপে মেপে দেয়, তখন তারা কমতি করে, পরিপূর্ণ মেপে দেয় না। আল্লাহ বলেন এদের জন্য হলো ধ্বংস। আল্লাহ এদেরকে লক্ষ্য করে বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যারা ওজনে কম দেয় এরা কি ধারণা করে না যে এদেরকে আমি আল্লাহ পুনরুত্থান করব? যারা ওজনে কম দেয় এরা কি মনে করে না যে আমি আল্লাহর সামনে একদিন না একদিন দাঁড়াতেই হবে? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, সেদিন তো আমি আল্লাহ প্রশ্ন করব, তুমি কেন প্রাপকের হক পরিপূর্ণ দাও নাই, কেন ওজনে কম দিয়েছ? সেদিন কিন্তু আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে হিসাব দিতে না পারলে আল্লাহ তাআলা কিন্তু নিক্ষেপ করে জান্নাতে ফেলে দিবেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ, যারা আমরা ব্যবসা করি, যারা আমরা লেনদেন করি, আমরা কখনো ওজনে কম দিব না এবং প্রাপককে তার হক যথাযথভাবে আদায় করব। শুধু ওজনে কম দেওয়াই না, এমনকি যখন কোনো পণ্য দ্রব্য আমরা বিক্রি করব, সেই পণ্য দ্রব্যটা যদি ত্রুটিযুক্ত হয়, সেই ত্রুটিযুক্ত পণ্যটা বিক্রি করার আগে অবশ্যই ক্রেতাকে জানাতে হবে। তো তাফসীক এত মারাত্মক বড় গুনাহ যে আল্লাহ তাআলা বলেন, তারা কি ধারণা করে না যে আমি আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে? এই চিন্তা ভাবনা কি তাদের নাই যারা ওজনে কম দেয়? তো বলতেছিলাম, পণ্যের মধ্যে ভেজাল মিশ্রণ করা এটাও কি তাফসীক, ওজনে কম দেওয়ার মধ্যে শামিল। এমনি ভাবে এখানে একটা প্রশ্ন করতে পারে যে যারা খুচরা বিক্রেতা আছে তারা প্রশ্ন করতে পারে, হুজুর পাইকারি বিক্রেতা যারা আছে তারা যদি পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশ্রণ করে তা আমরা কি করব? আমরা তো খুচরা বিক্রেতা, এখানে তো আমরা নিরুপায়, আমরা কি করব? তো এর সমাধান হলো, এই ক্ষেত্রেও যেই পণ্যটার মধ্যে ভেজাল আছে, যেই পণ্যটার মধ্যে ত্রুটি আছে, এটা বিক্রি করার আগে অবশ্যই ক্রেতাকে জানানো। বিক্রি করার আগে অবশ্যই ক্রেতাকে জানানো। বর্তমান যেহেতু এমন অবস্থা যে কোনো পণ্যই ত্রুটি মুক্ত না, কোনো পণ্যই কি না ত্রুটি মুক্ত না, সব পণ্যের মধ্যে কি আছে? ভেজাল আছে। আছে না নাই? সব পণ্যের মধ্যেই ভেজাল আছে। এখন প্রত্যেকটা পণ্য এরকম বলে বলে বিক্রি করা আবশ্যক না। তবে যদি কারো ব্যাপারে এরকম ধারণা হয় যে এই ক্রেতা মনে হয় এই পণ্যের হাকিকত সম্পর্কে জানে না, এই পণ্য দ্রব্যের মধ্যে যে ভেজাল আছে এই ক্রেতা মনে হয় জানে না, তো এই ক্রেতার ক্ষেত্রে সেই পণ্য দ্রব্যের ত্রুটি সম্পর্কে আগে বলে দেওয়া যে ভাই, আপনি যে জিনিসটা নিতে যাচ্ছেন এটার তো এই সমস্যা, এটার তো এই সমস্যা, এখন আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। হুজুর, এটা বলা তো অনেক আগের কথা। আগে ত্রুটিযুক্ত পণ্যটা সেল করতে পারলেই হলো, সেল করতে পারলেই আমি বাঁচি, বলা তো আগের কথা। যদি ত্রুটিযুক্ত পণ্য ক্রেতাকে জানানোর আগেই আমি বিক্রি করে দেই, হাদিসের মধ্যে রাসূল কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাআ আইবান লাম ইউবাইয়িনহু, পয়গম্বর বলেন, যে বিক্রেতা কোনো ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করে দিল, ওয়ালাম ইউবাইয়িনহু, কিন্তু ওই ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করার আগে একবারও ক্রেতাকে বলল না যে ভাই এই পণ্যের মধ্যে ভেজাল আছে,
একবারও বলল না। বলা ছাড়াই যদি ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করে দেয়, রাসূল বলেন লাম ইয়াজাল ফি মাক্তিল্লাহ, এই বিক্রেতা সদা সর্বদাই আল্লাহ তাআলার গজবের মধ্যে থাকে। শুধু তাই নয়, ওয়ালাম তাজালিল মালাইকাতু তালানুহু, নিষ্পাপ মাসুম ফেরেশতারা এই বিক্রেতার উপর সদা সর্বদা লানত করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ এই বান্দাটা ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করে যেরকম ভাবে তোমার বান্দাদেরকে ঠকাচ্ছে, আয় আল্লাহ এই বান্দাকেও তুমি ব্যবসার মধ্যে বড় ধরনের ক্ষতিগ্রস্ততায় ফেলাইয়া দিও। তো ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করার আগে ক্রেতাকে জানাতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই ক্রেতাকে জানাতে হবে। একটা হাদিস শুনাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখতে পেলেন যে এক গম বিক্রেতা গম বিক্রি করতেছে। এক গম বিক্রেতা গম বিক্রি করতেছে। তো আল্লাহ রাসূল গিয়ে দেখলেন যে উপরের গমগুলো খুব ভালো, উপরের গমগুলো একেবারে চকচক করতেছে, মনে চেহারা দেখা যায় এমন। আল্লাহ রাসূল কি করলেন? চালাকি করে গমের ভিতরে হাত দিলেন। আল্লাহ রাসূল চালাকি করে গমের ভিতরে হাত দিতেই দেখেন যে ভিতরের গমগুলো ভিজা, ভিতরের গমগুলো ভিজা। এবার আল্লাহ রাসূল ওই গম বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, এ ধরনের প্রতারণা কেন করেছো? এবার ওই গম বিক্রেতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি হওয়ার কারণে আমার গমগুলো ভিজে যায়। তো গমগুলো ভিজে যাওয়ার কারণে আমি অনেক কষ্ট করে কিছু গম তাড়াতাড়ি শুকাই, যেন এগুলো উপরে স্যাম্পল হিসেবে দিয়ে আমি এই ভিজা গমগুলো বিক্রি করতে পারি। আল্লাহ রাসূল বললেন, তুমি এমনটা কেন করলা? যদি এমনটা না করে তুমি ভেজা গমগুলো উপরে রাখতা, তাহলে হয়তো কোনো মানুষ প্রতারণার শিকার হতো না। যদি কেউ গম কিনতে আসতো, তাহলে উপরের গমগুলো ভিজা দেখে যদি তার পছন্দ হইতো নিলে নিত, আর না হয় রেখে দিত। তুমি কেন প্রতারণা করলা? আল্লাহ রাসূল ওই বিক্রেতাকে লক্ষ্য করে বললেন, মান ওয়াসানা ফালাইসা মিন্না, যে বান্দা মানুষকে ধোঁকা দেয় সে কোনোদিন আমি নবীর উম্মত হতে পারে না। যে বান্দাদেরকে ধোঁকা দেয়, যে মানুষকে ধোঁকা দেয়, সে কোনোদিনও আমি নবীর উম্মত হতে পারে না। তো বর্তমান বাংলাদেশের যে ব্যবসায়ীরা যে পরিমাণ মানুষদের হক নষ্ট করতেছে, যেভাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, এদের মনে হয় মৃত্যুর ভয় নাই। এদের মনে হয় মৃত্যুর ভয় নাই। যদি মৃত্যুর ভয় থাকতো মানুষদেরকে এভাবে ধোঁকা দিত না, মানুষদেরকে এভাবে ধোঁকা দিত না। পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি করার জন্য সিন্ডিকেট করে রাখে, তাই না? সিন্ডিকেট করে রাখে, জমিয়ে রাখে। কেন? পরবর্তীতে এটাকে চড়া দামে বিক্রি করবে। উলামায়ে কেরামের ফতোয়া হলো, যে ব্যবসায়ী সিন্ডিকেট করে রাখবে এই নিয়তে যে পরবর্তীতে এটা আমি বেশি দামে সেল করতে পারবো, বিক্রি করতে পারবো, তো এই সিন্ডিকেট করে রেখে বেশি দামে বিক্রি করার যে টাকাটা, এই টাকাটা হারাম। এই টাকাটা হারাম, কারণ আপনি মানুষের হক নষ্ট করতেছেন। যে জিনিসটা 60 টাকা কেজিতে পাওয়া যাইতো, 70 টাকায় পাওয়া যাইতো, সেই জিনিসটা কিনতে হচ্ছে 170 টাকায়, 270 টাকায়, 300 টাকায়। তো মানুষের হক নষ্ট হচ্ছে কিনা? কথা বলেন না। মানুষের হক নষ্ট হচ্ছে কিনা? এই মানুষের হক নষ্ট করে পকেটের মধ্যে যে টাকাটা ঢুকছে, এটা হালাল না হারাম? অবশ্যই হারাম। পাকিস্তানের একজন আলেম আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন যে সফলতার চাবিকাঠি হলো সত্যের উপর থাকা। সফলতার চাবিকাঠি হলো সততার ছোঁয়া লাগা। তো দেখবেন এই ব্যবসার মাধ্যমে মানুষ অনেক উন্নতি লাভ করে, তাই না? কিন্তু এই বাংলাদেশের ব্যবসায়ীর চাইতে যে বিধর্মী আছে, কাফের মুশরিক আছে, তারা ব্যবসায়ী লাইনে অনেক এগিয়ে গিয়েছে, ব্যবসায়ী লাইনে অনেক উন্নত লাভ করেছে। কেন?
আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি দেখো যে কোনো কাফের মুশরিক কোন ধর্মীয় কাজে মুসলমানদের চেয়ে এগিয়ে গিয়েছে, তাহলে বুঝবা যে সত্যের ছোঁয়া অল্প হলেও সেই কাফের শরীরে লেগেছে। সত্যের ছোঁয়া অল্প হলেও সেই বিধর্মীর শরীরে লেগেছে বিদায় সত্য তার মধ্যে গিয়ে তাকে বিজয়ী করে দিয়েছে। তো আজকাল দেখা যায় আমাদের ব্যবসায়ী ভাইরা তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? কারণ এই মানুষের সাথে ধোঁকাবাজি করার কারণে, মানুষের সাথে প্রতারণা করার কারণে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল এটা নিশ্চিহ্ন হয়ে যাবে, বাতিল কখনো বিজয় লাভ করতে পারে না। কিন্তু যদি কখনো দেখো যে বিধর্মী ব্যবসায়ী সে খুব উন্নতি লাভ করতেছে, তাহলে বুঝবা যে তার মধ্যে বাতিল না, তার মধ্যে সততার ছোঁয়া 1% হলেও আছে। সততার ছোঁয়া 1% হলেও আছে। তো ব্যবসা শুধু দুনিয়া কামানোর জন্য না, ব্যবসার মধ্যে দুনিয়াও আছে, আখিরাতও আছে। ব্যবসার মধ্যে কি আছে? দুনিয়াও আছে, আখিরাতও আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা নাবিয়িন মিনাস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সত্যিকারের নিষ্ঠাবান একজন ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী কাল কিয়ামতের দিন নবীগণের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে এবং সৎ কর্মপরায়ণদের সাথে জান্নাতে থাকবে। পক্ষান্তরে যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী, মানুষের হক নষ্ট করে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, এই ধরনের ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। নিশ্চয়ই যারা ধোঁকাবাজ ব্যবসায়ী, যারা প্রতারণা করে ব্যবসা করে মানুষকে ঠকায়, তাদেরকে কাল কিয়ামতের মাঠে পাপাচার হিসেবে উঠানো হবে, পাপাচার হিসেবে উঠানো হবে। এজন্য বলতেছিলাম, কোন পণ্য দ্রব্য বিক্রি করার আগে যদি সেই পণ্য দ্রব্যের মধ্যে কি থাকে, ত্রুটি থাকে, এটা ক্রেতাকে জানানো। এটা কি করা? ক্রেতাকে জানানো। আমরা যেই ইমামের অনুসরণ করি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেরকম ভাবে একজন ইমাম ছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি একজন কি ছিলেন? তাজির, ব্যবসায়ী ছিলেন। তিনি কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। কি বিক্রি করতেন? কাপড় বিক্রি করতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাপড় বিক্রি করতেন। তো একবার তার দোকানে এক থান কাপড় আসলো। তো সেই কাপড়ের মধ্যে কিছু ত্রুটি ছিল। সেই কাপড়ের মধ্যে কি ছিল? ত্রুটি ছিল। এজন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার দোকানের যত কর্মচারী আছে সকলকেই বলে দিলেন, এই থান থেকে যখন কাপড় বিক্রি করবা, এই থান দেখে যখন কাপড় বিক্রি করবা, তখন তোমরা ক্রেতাকে জানিয়ে দিবা যে এই থানের মধ্যে কিন্তু ত্রুটি আছে, এই থানের মধ্যে কিন্তু দোষ আছে। অতএব না জানিয়ে তোমরা এই থান থেকে কোনো কাপড় বিক্রি করতে পারবে না। অনেক দিন চলে গেল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ একদিন দোকানে এসে দেখে সেই থান কাপড়টা বিক্রি হয়ে গিয়েছে, সেই থান কাপড়টা দোকানে নাই। এবার কর্মচারীদেরকে বলল, হে কর্মচারীরা আমার, আমি অনেক দিন আগে যে ত্রুটিযুক্ত থান কাপড় দোকানের মধ্যে দেখেছিলাম, সেটা কই? সেটা তো দেখতে পাচ্ছি না। এবার কর্মচারীরা বলে, হুজুর, সেই থান কাপড় তো আমরা অনেক দিন আগে বিক্রি করে দিয়েছি। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা বিক্রি করার আগে ক্রেতাকে জানিয়েছিলা নাকি? কর্মচারীরা বলে, না হুজুর, জানানোর কথা মনে নাই, আমরা ক্রেতাকে না জানিয়ে সেই ত্রুটিযুক্ত পণ্যটা বিক্রি করে দিয়েছি। এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেল, কিভাবে আমি ক্রেতাকে জানাবো? পুরা শহর ঘুরে ঘুরে ইমামে আযম আবু হানিফা সেই ক্রেতাকে খুঁজতে লাগলো, বহুদিন ধরে খুঁজতে লাগলো। হঠাৎ একদিন খুঁজতে খুঁজতে সেই ক্রেতাকে পেয়ে গেল। পাওয়ার পর বলতেছে, ভাই, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার ব্যাপারে কোনো দাবি রাখবেন না, আমার কোনো দোষ নাই। আমি তো আমার কর্মচারীদেরকে বলে রেখেছিলাম, আপনি যে পণ্যটা আমার দোকান থেকে কিনেছেন,
এটার মধ্যে ত্রুটি ছিল, আমাকে আপনি ক্ষমা করে দিন। তো আজকে আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি ইচ্ছা করলে সেই পণ্যটা আবার ফেরত দিতেও পারেন। তো ইমামে আজম আবু হানিফা এমন একজন তাকওয়াবান ক্ষুধাভীরু ব্যবসায়ী ছিলেন, তিনি সেই ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করার কারণে ক্রেতা কর্মচারীদেরকে শাসিয়েছেন, কর্মচারীদেরকে ধমক দিয়েছেন। কিন্তু বর্তমান ব্যবসায়ীরা এরকম কর্মচারী যদি পায়, বলে এরকম বাটপারি যদি আরো বেশি বেশি করতে পারো, দরকার হয় তোমার বেতন আরো আমি বাড়িয়ে দিব, তাই না? ইমামে আজম আবু হানিফা তার কর্মচারীদেরকে শাসিয়েছেন, কেন তোমরা না জানিয়ে বিক্রি করলা? আর বর্তমান ব্যবসায়ীদের হাল হলো, অবস্থা হলো, যেই কর্মচারী বাটপারি করতে পারে বেশি তাকে দোকানে রাখে। দেখবেন সরল সোজা কর্মচারীকে দোকানে রাখে না, তো তোরে দিয়ে আমার কাজ হবে না, তোরে দিয়ে কাজ হবে না। যেই কর্মচারী বাটপারি করতে পারে, বাটপারি করে বিক্রি করতে পারে, এদেরকে দোকানের মধ্যে রাখে। রাখে কি রাখে না? রাখে। তো বলতেছিলাম, হ্যাঁ, ওজনে কম দেওয়া এটা মারাত্মক বড় একটা অন্যায়। ওজনে কম দেওয়া এটা মারাত্মক বড় অন্যায়। এই যে ওজনে কম দেওয়ার যে গুনাহ, এটা কিন্তু হ্যাঁ বিস্তরভাবে সবার উপরে চলে আসবে, সবার উপরে চলে আসবে। শুরুতেই বলেছি, হযরত শুআইব নবীর জাতি তারা ওজনে কম দিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা আযাব স্বরূপ তাদের উপর গরম পাঠিয়েছেন। আযাব স্বরূপ তাদেরকে আল্লাহ তীব্র গরম দিয়েছেন। এই যে আমরা দেখি গ্রীষ্মকালে কয়েকদিন আগেও আমাদের মাঝে বিশাল গরম ছিল, তাই না? এমন গরম কিন্তু আগে ছিল না। এত গরম কিসের কারণে? এই যে এই ব্যবসায়ীদের এই দুর্নীতির কারণে, কিন্তু হয়তো আমরা জানিও না যে কিসের কারণে, কিন্তু এই অপরাধগুলোর কারণে কিন্তু আমার আপনার উপর আযাব আসে। এটা আমার কথা না, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যে মুসিবত আসে, যে গজব আসে, এটা কিসের কারণে? বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতে কামাইয়ের কারণে, তোমরা যে গুনাহ করো এই গুনার কারণে। কিন্তু আমি আল্লাহ কি করি? ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশকে আমি আল্লাহ ক্ষমা করে দিই, তোমাদের অধিকাংশকে আমি ক্ষমা করে দেই। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যেই গুনাহ করো, যেই দুর্নীতি করে ব্যবসা করো, যদি তোমাদের কৃত গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরার মতো ধরতাম, তাহলে এই ভূপৃষ্ঠের মধ্যে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা একজন পাপীকেও আমি আল্লাহ ছাড় দিতাম না। কিন্তু আমি আল্লাহ তাআলা কেন ছাড় দেই? তোমাদের নবী তোমাদের জন্য দোয়া করেছিল, হে আল্লাহ, আমার উম্মতের গুনাহের কারণে আমার উম্মতকে দুনিয়ার মধ্যে আপনি শাস্তি দিবেন না। এই নবীর দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধ্বংস করে দিতেছেন না। আর না হয় যেই গুনাহ আমরা করি, আমার মনে হয় না আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিতেন। তো এই শাস্তি, এই বিভিন্ন ধরনের বালা মুসিবত, গজব, এই বন্যা ইত্যাদি কেন আসে? আমাদের গুনাহের কারণে আসে, আমাদের গুনাহের কারণে আসে। আর যখন কোনো আযাব আসে, এটা পাপীকেও যেরকম ভাবে গ্রাস করে, আর যারা পাপ করে না এদেরকেও গ্রাস করে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, আমরা তো পাপ করি না, তো আমাদের উপর কেন আসে? আমাদের উপর কেন আসে? এটাই নিয়ম। যখন শুকনা খড়কুটায় আগুন ধরে, তখন আগুন কিন্তু যাচাই বাছাই করে না কোনগুলো শুকনা আর কোনগুলো কাঁচা। সামনে যা পায় আগুনে কি করে? সবগুলোকে ধ্বংস করে ফেলে। এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকে এই শাস্তি পাকড়াও করবে, বিষয়টা এমন না, বরং যখন আযাব আসবে ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে ফেলবে, ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে ফেলবে। যাই হোক, বলতেছিলাম, হ্যাঁ, আমার বিষয় ছিল ওজনে কম দেওয়া এবং পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশ্রণ করা। এগুলো হালাল না হারাম? এগুলো হারাম, এবং এগুলোর কারণে আপনার আমার উপর কি আসে? আযাব আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওজনে কম দেওয়া থেকে এবং প্রাপককে তার পরিপূর্ণ হক
আদায় করার ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।